ধরে না আজকে মাইরেই ফেলবে। এই বাড়ির সমস্ত কাজ করবে। আসলাম যে যে কাজগুলা করতো সব কাজ তোমার ভাই করবে। এই কোকিন্নির বাচ্চা, তোর এইভাবে বাচ্চাটা বলছি, পায়ে ধরে বাচ্চা সুন্দর বাচ্চা বাচ্চা। তোমার এই গাঁয়া ভূত ভাইয়েরে আমি মাইনা নিতে পারবো না। এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে করে বের করো। আরে বৌমা, তুমি এতদিন পরে আইছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তার লগে করে কি রিক্সা লাদারে নিয়ে পড়ছো নাকি? না না আম্মা, রিক্সা লইব কেন? ও আমার সৎ ভাই। সৎ বাইরে নিয়ে এসো কেন? হয়েছে কি আম্মা, ওনা ভালো পড়ালেখা করতো, ছাত্র হিসেবে খুবই ভালো আছিল। এসএসসি পরীক্ষা দেওয়ানোর পর আর পড়ালেখা করে নাই। ওই যে গ্রামে কিছু বাদেমা লোকজন আছে না, বাদেমা পোলাপানের লগে সারাদিন ঘুরছে, ঘোরাঘুরি কইরা পড়ালেখা গুল্লাই গেছে। এই জন্য চিন্তা করছে কি আম্মা, যে আমি তো শহরে থাকি, ওরে আমার সাথে নিয়ে যাই, আমাকে এনে থাকবো, ভালো একটা কলেজে ভর্তি করে দিব। জি মা, ওই মা আসলে আমার বোনটা আমার অনেক ভালোবাসে, তো আমারে বলছে কি জানেন, তুই আমার শ্বশুর বাড়িতে গিয়া থাকবি, খাইবি, তারপরে কলেজে ভর্তি করে দিমু, পড়ালেখা করবি। এই জন্য চলে আসছি আর কি। ভালো করছি না মা ওই মা? এই চিন্তা ভাবনা করে তুমি তোমার ভাইরা আমার বাড়িতে আনছো না? আমার বাড়িটাকে নোংরখানা বানাইবা? আম্মা, আপনি এভাবে কেন কথা কইতেছেন? আমি তো এত কিছু ভাববে আমার বাইরে নিয়ে এনে আম্মা, এত বড় বাড়ি, কত মানুষে তো থাকে খায়, আমার ভাইরা একটু থাকলে কি খুব বেশি অসুবিধা হয়ে যাবে আম্মা? এত বড় সাহস তোমার হয় কি করে? আর কি বললা? এই যে তোমার ভাই, এই পোশাক আশাকে দেখে আমার তো গা ঘিন ঘিন করতেছে। এরে যে তোমার ভাই পরিচয় দিমু, কিভাবে দিমু? মেদপুরের মতো দেখা যাইতেছে। আম্মা, আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি ওর সাথে এমন করবেন না। দরকার পড়লে আমি যা খাই তার থেকে অর্ধেক করে খাওয়াম আম্মা, তাও আপনি এরকম করবেন না। শোনো বৌমা, তোমার ফ্যামিলি যাই হোক না কেন, আমার পোলা তোমারে ভালোবাসা বিয়া করছে, আমি তোমারে মাইনা নিছি। তাই বইলা তোমার এই গাঁয়া ভূত ভাইয়েরে আমি মাইনা নিতে পারবো না। এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে করে বের করো, নাইলে কিন্তু তোমার খবর আছে। আপারে আমি বুঝে ফেলছি, আমি আর সাথে মা ওই মার অনেক সমস্যা হয়ে গেছে, আমি চলে যাই, বুঝছিস? তুই থাক। না না, তুই যাবি না ভাই। আবার টাইনা দোস্ত কিসের জন্য? ছাড়ো ছাড়ো, আরে ছাড়ো। আম্মা, আম্মা আপনার দোহাই লাগে, দয়া করে আমার বাইরের বাড়ি থেকে বাইর করে দিবেন না আম্মা। বের করুম না? না, তোর ভাইয়ের ব্যবস্থা আমি করতাছি। সুজন, সুজন! কি হয়েছে? ওই দেখ, দেখ তোর বউ তার ভাইরে এই বাড়িতে নিয়ে আইছি, এখন থেকে নাকি এই বাড়িতে থাকবো, এই বাড়িতে লেখাপড়া করব, এই বাড়িতেই খাইবো। এই তোর সাহস কি করে হলো তোর ভাইকে এই বাসায় আনার? তোরা নয় মানা করছি, তোরা বারবার মানা করছি, তোর এই ভাদইমা ভাইটা যেন আমার বাসায় না আসতে পারে। বিয়ের পর থেকে একটা দিন কি ওই বাসায় আসতে পারছে? পারমানেন্ট। আর তুই কোন সাহসে তোর ভাইরে নিয়ে এই বাসায় আসছিস? তুমি এমন করতেছো? তুমি তো জানো ও ছাত্র হিসেবে কত ভালো ছিল, খালি পড়ালেখাটা বন্ধ করে দিছে। আমার বিশ্বাস ওরা যদি ভালো একটা কলেজে ভর্তি করে দেই, ও পড়ালেখা করে ভালো কিছু করবো। ও কিন্নির আবার নাম রাখছে মিয়া খান, বড় কলেজে লেখাপড়া করব, অফিসার হইব। তুই এখনো দাঁড়ায় আসছস? এই গাঁয়া ভুট্টারে বের করিস না কেন? আম্মা, আম্মা আপনার পায়ে ধরি, আমার পায়ে বার করবেন না আম্মা। ভয় করিস না। আম্মা, এই কি 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 ব্যাপার? কি হয়েছে? তা হাউকাও কিসে? ওম্মা, তুই মনে একটা আকাশ থেকে পড়লা, হাউকাউ কিসের? চোখে দেখতে পাইতাছ না একটা গাঁয়া ভূত আমার বাড়িতে এসে উঠছে? এই নাকি এই বাড়িতে থাইকা লেখাপড়া করব? বাড়িতে একজন মেহমান আসলে তাকে কি এই ধরনের ব্যবহার করতে হয়? কেন একটা মেহমান আসলে কি এই বাড়িতে থাকতে পারবে না? আসছে 2-4 দিন থাকুক, বেড়াক, তারপর সুবিধা বুঝে একটা মেসে রুম নিয়ে চলে যাবে, অসুবিধা কি আছে? অসুবিধা কি আছে মানে? এই তুমি কি কইতে চাইতাছো? কি বুঝাইতে চাইতাছো তুমি? একটা বাড়তি মানুষ আমি কই রাখো? আমরা থাকছি না, আমাদের মাঝে একটা লোকের জায়গা হয়ে যাবে। মা তুমি চলো, তোমার লাগে একটু কথা আছে। শোন, এখন ডাক দে, ডাক দিয়া কথাগুলা বলি। দেও। বোমা, বোমা, আম্মা, কই এদিকে আসো। কর আম্মা, শুনে বোমা,
আসলে আমি আর আমার ছেলের চিন্তা ভাবনা করে দেখলাম তোমার ভাই যেহেতু এ বাড়িতে আইসাই পড়ছে, থাক, তুমি এক কাম করো, তোমার ভাইরে ডাকো। আচ্ছা মা, মোহনে ডাক দিতেছে। সাব্বির, সাব্বির, সামনে আয়। আম্মা তোরে ডাকে। জি মামিমা বলেন। শুনো বৌমা, তোমার ভাই এই বাড়িতে থাকতে পারবো একটা শর্তে। আম্মা আপনি এটা কি করেন? ওরে আবার কি শর্ত দিবেন? আরে বাবারে, এমন কোনো শর্ত না, ভয় পাওয়ার কিছু নাই। আগামীকাল থেকে আমাদের বাড়িতে যে আসলাম কাজ করতো না, ও আর কাজ করবে না। কাল থেকে তোমার ভাই এই বাড়ির সমস্ত কাজ করবে। আসলাম যে যে কাজগুলা করতো সব কাজ তোমার ভাই করবে। আম্মা আপনি এটা কি করলেন? এটা আপনি কেমন শর্ত আপনি কন? ও কি কামের বলা? ও কোনোদিন এরকম কাম করছে যে বাড়ির সমস্ত কামও করতে পারবো? এইসব আপনি কি করতেছেন আম্মা? তুমি মনে হয় যে তেলে বেগুনে জ্বলে উঠতেছো। হ্যাঁ, কি এমন কাম যে করতে পারবো না, তাহলে এ বাড়িতে থাকবো খাইবো কেমনে? আম্মা আপনি এটা কেমন বিচার? আপনি এটা কি কথা কইতেছেন কন? এই, তোর সাহস তো কম না? তোর কতবার মানা করছি যে আমার মায়ের মুখে মুখে কথা বলবি না, আর একবার যদি আমার মায়ের মুখে মুখে কথা বলিস তাহলে আমি তোর গলা টিপে মেরে ফেলবো। আমার অপরাধটা কি আম্মা? আপনার ছেলেকে ভালোবাসা বিয়ে করে আপনার বাড়িতে বউ হয়ে আসছে, এটাই কি আমার অপরাধ? আমি গরিব ঘরের সন্তান, এটাই কি আমার অপরাধ? কেন মা, গরিব হলে এত অপরাধ কেন হইব আমাগো? আম্মা আমি শুনছি আপনার বাবার বাড়ির অবস্থাও নাকি ভালো ছিল না, আপনিও তো গরিব ঘরে জন্ম নিয়েছিলেন। কই আম্মা, আমার শ্বশুর তো কোনোদিন আপনার একটা কথা কয় নাই, তাহলে আজ কেন আমারে আমার ভাইরে এত কথা শুনতে হয়? দিনের পর দিন আপনার বাড়ির এত অত্যাচার সহ্য করতে হয় আম্মা। আজ যদি আমার জায়গায় আপনার মাইয়া হইতো, তারা কি করতেন আম্মা? আমার পেটের যে সন্তান, আপনার নাতি, আপনার পরিবারের বংশের বাত্তি, কই মা? দিনের পর দিন আপনারা সবাই মিলে আমার উপর অত্যাচার করেন, কেউ তো আমার যত্নের কথা বাদই দিলাম, আপনার নাতির কথাটা মনে করেও তো একটু যত্ন নিতে পারেন আম্মা। আমি একজন পোয়াতি মানুষ, সেই খেয়ালটা তো আপনারা আমার জন্য করেন না। ইমোশনাল ব্ল্যাকমেল করবে না আম্মা। তুমি ওরা মানা করো ও যেন ওর একটা কথা না বলে, তাহলে কিন্তু আমি সত্যি সত্যি ওরা মারি। হ, তুমি তো ওই একটা জিনিসই পারো, কিছু হলে গায়ে হাত তুলবা, কিছু হলে গলার টিপে মারে ফেলাবা। এরকম প্রতিদিন না মারে না, একবারে গলার টিপে মারে ফেলাও না, তাতে তোমার পথের কাটা শেষ হয়ে যায়। দেখছো আম্মা, কত বড় বেদক, মূর্খর ঘরে মূর্খ, আমার মুখে মুখে কথা বলে আবার তোমার সঙ্গে বেদবিও করে। শোন, তোর কোনো কাজ থাকলে এক্ষুনি এই মুহূর্তে থেকে করে কাজে পাঠা যা। আম্মা আপনি যে কামটা করতেছেন সীমারের থেকেও বেশি খারাপ। সাহস তো কম না, আমার মানা সীমার বলিস? তোরে না আমি একদম মায়ের এখন না, তোর ভাইয়ের পক্ষ নিলে না একদম মেরে ফেলবো। আমা সীমার না মা, দেখছো এই তোমার ভালোবাসায় মনে করো এরকম হয়েছে। দুলা ভাই, আপনি আমার আপার মায়ের না। এইবার যত কাজ আছে সমস্ত কাজ আমি করে দেবো, ঘর মোছা থেকে শুরু করে রান্না বান্না যা যা কাজ আছে সব আমি করবো। মা আমি করবো আমি আবার বোনের জন্য সব কাজ করতে পারবো। সাব্বির, আমার বোনটা ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নাই। আমার বোনটা আর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। দয়া করে আমার বোনটারে কিছু বলবেন না আপনারা। হয়েছে, তোর তো লেকচার গাইতে হবে না। ওই জায়গায় 3-4টা প্যান আছে, ওইটা পরিষ্কার কর, এটাই তোর প্রথম কাজ। যা। আসুন, ওই প্যানগুলো পরিষ্কার করা হয়ে গেলে আমার জন্য কড়া করে এক কাপ চা নিয়ে আসবি যা। আচ্ছা ঠিক আছে, তবে মা আপনার কাছে অনুরোধ, আপনারা মা ছেলে মিলে আমার বোনটারে কোনো কিছু বলবেন না, বলবেন। সাব্বির তুই এসব পারবি না ভাই, তোরা তো কষ্ট করে জায়গায় থাকতে না, তুই লেকচার দিতে বলছি, তোরে বলছি না মুখ বন্ধ থাকবি। যা যা, আমার মার লগে কথা আছে, যা। তো দেখ মেয়ে অবস্থা খারাপ। শোন, এখন থেকে এই ডোজটাই চালাবি, একটু টাড়াবেড়া করবো অমনি ছেঁচা দিবি, চল। ঠিক আছে মা।
বইলো না, মেজাজটা আজকে প্রচুর খারাপ আমার। কেন জান কি হয়েছে? কি আর হবে, মানে আমার ভাইয়ের শালা আসছে বুঝছো গ্রাম থেকে, একটা অশিক্ষিত খেয়া পরে দেখলেই আমার শরীরটা চলে। তো আসছে, আসুক, মেহমান মানুষ থাকবে কিছুদিন, থাকুক। সেটা তো হইলে হইতোই, থাকতো ঘুরতো ফিরতো খেয়ে দিয়ে চলে যেত, কিন্তু আপু তো চলে যাবে না, সে নাকি আমাদের বাসায় থাকবে এখন থেকে। শোনো, এসব কিছু বাদ দাও, পরেরটা পরে দেখা যাবে। আচ্ছা জান, আমাকে একটা কিস দাও না। মানে মানে এই পাবলিক প্লেসে তোমাকে কিস করবো? পাবলিক প্লেসে কি হয়েছে? আশেপাশে কেউ নাই তো। না, আমার কেমন যেন লাগতেছে। কেন, তুমি কি আমাকে ভালোবাসো না? আরে ভালোবাসি বইলা কি এখন তোমাকে পাবলিক প্লেসে আমার কিস করতে হবে? তো অবশ্যই প্রমাণ দাও যে তুমি আমাকে ভালোবাসো। আচ্ছা দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি সত্য? শর্তটা হচ্ছে তোমার চোখ বন্ধ করতে হবে। ওকে, করলাম। কিছু দেখা যাচ্ছে না তো? না, একদমই দেখতেছি না। নাও তুমি লস্তাকুল্লাহ। মানে আপনি এটা কি করতেছেন? সি 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 সি, আপনি এমন একটা সম্মানিত ঘরের মায়ে হয়ে এইভাবে মানে এই কাজটা করতে পারেন না। এই অসভ্য ভদ্র, তুই এখানে কি করতেছিস? এই, একে? আরে এটাই তো সেই আনসিভিলাইজটা। ও, তুই সেই? এই শোন, তোর মতো অশিক্ষিত বাঙ্গালের সাথে আমার কোনো কথা নাই। যা, তুই তোর কাজে যা। এই ধরনের একটা নোংরামি কাজ করতে আপনার বিবেকে বাঁধলো না? হ্যাঁ, এরকম একটা খোলামেলা পরিবেশে আপনি এই ছেলের সাথে, সি সি সি, তৌবা তৌবা। এই কথা যদি আপনার বাপ মা জানতে পারে, তাহলে কি তাদের মান সম্মান থাকবে, নাকি আপনার ভাইয়ের মান সম্মান থাকবে? এইটা আপনি ঠিক করতেছেন না। দেখেন, আমি আপনার আত্মীয়, আর আত্মীয় হয়ে এই ধরনের নোংরামি করতে দিব না। আর যেটা করতেছেন এটা অন্যায়। এই আমার কিন্তু মেজাজটা প্রচুর খারাপ হইতেছে। হ্যাঁ, তুই আমার সঙ্গে সামনে যা যা, না হয়তো আমি কিন্তু লাথি মারবো এখন, দেখিস। আপনি একজন মুসলমান, আর একজন মুসলমান হয়ে এই ধরনের নোংরামি কাজ করতে পারেন না। আপনার তো একদিন মরা লাগবো না? আর এই যে ছেলেটার সাথে এই ধরনের নোংরামি করতেছেন, আপনার তো একদিন বাচ্চা কাচ্চা হইব। এই খারাপ প্রভাব তো তাদের উপরও পড়বো। এই ধরনের অন্যায় কাজ করেন না পামনি। একটা নারীর সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার ইজ্জত, আর আপনার সেই ইজ্জতটারে আপনি এইভাবে বিলাই দিতেছেন। যে ছেলের আপনি চেনেন না, জানেন না, এমনকি ওর সাথে আপনার বিয়েও হয় নাই, এই ধরনের কাজ আপনি করতে পারেন না। এটা আপনার অন্যায় হইতেছে। এই তোর থেকে আমার শিখতে হবে কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা অপরাধ। হ্যাঁ, অশিক্ষিত অসভ্য একটা। এই কি এখান থেকে যাবি নাকি তোর আমি জুতা দিয়ে মারবো এখন? আপনার পায়ে জুতা আছে, আপনি আমারে পিটাইতেই পারেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, পাপ কোনোদিন বাপরে ছাড়ে না। আপনি আজকে যে পাপটা করতেছেন না, এর ফল একদিন আপনারে ভোগ করা লাগবো। এই তুই এখানে আসছিস কেন? তোকে এখানে কে আসতে বলছে? ও আচ্ছা, তুই আমাকে ফলো করতে করতে এইখান পর্যন্ত চলে আসছিস? হ্যাঁ দেখেন আপামনি, আপনি আজকে যে কাজটা করতেছেন না, ধরেন কালকে এই ছেলেটা আপনার বিয়ে করলো না, তখন আপনি কি বলবেন? যে সব পুরুষ খারাপ, আপনাদের মতো মেয়েরা সব পুরুষের দোষ দেবে, অথচ আপনারা নিজে সতর্ক হন না। এই কার পাল্লায় পড়লাম বলো তো? এই তুই কি মনে করছিস তুই এইসব নীতি কথা বলবি আর তোর নীতি কথা আমি শুনবো? হ্যাঁ, আমি এখন বাসায় যে আপনার আব্বা আমার কাছে আপনার নামে নালিশ করবো, যে আপনার মায়ের দেখলাম একটা পরপুরুষের সাথে সি 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 যা করতেছে, এইগুলো আমি কিন্তু যাই বলতাছি। তারপরে দেখেন যে আপনাকে কি ব্যবস্থা করে। আরে বেবি, এগুলো বাদ দাও। হ্যাঁ, ও কিচ্ছু করতে পারবে না। না 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 না, ওরে দিয়ে কোনো ভরসা নাই। ও যখন যা ইচ্ছা করতে পারে। ও বাবাকে কিছু বলার আগেই তুমি দেখো আমি ভাইয়াকে দিয়ে ওকে কিভাবে পানিশমেন্ট দেয়। আচ্ছা তুমি থাকো এখানে, আমার এখন মুড ভালো নেই, আমি গেলাম। ভাইয়া কি হয়েছে? কাম তো স্কিল লেগে। তোমার ওই যে শালা আছে না, হ্যাঁ আছে, কি হয়েছে? তোমার শালা আজকে আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিতেছিলাম, ওইখান থেকে আমার ডাক দিয়ে তুলে নিয়ে গেছে, নিয়ে যায় আমাকে আজে বাজে প্রস্তাব দিছে। ভাইয়া কি বললি তুই? ওই ফকিন্নির বাচ্চার এত বড় সাহস যে আমার বোনের খুব প্রস্তাব দেয়, আমার বোনের বাজে প্রস্তাব দেয়। তুমি জানো আরো কি কি বলছে আমারে? আরো বলছে আমি নাকি দেখতে অনেক সুন্দর, আজকে রাতে নাকি আমার রুমে আসবে। তুমি বলো আমি কি এরকম? ওরে যে আমি কি করুম আজকে, ওরে কাইটা আমি একদম পিস পিস করে নদীতে বাঁচা দেবো। আয় তুই আমার সাথে আয়। ওরে আজকে আমি দেখে যাবো একদম। আপা, ও আপা, খাবার দে, খিদা লাগছে তো। আপা, ভাই,
আমি রান্না বসাছি আর 5টা মিনিট অপেক্ষা কর, রান্না হয়ে গেলে আমি এখনই খাবারটা দিব। আচ্ছা ঠিক আছে। অনেক ক্ষুধা লাগছে না? আরে না, হয়ে যাইব। সাব্বির, সাব্বির, এসো। এই তুই ওর বোনটা কি বলছিস? কি হইলো? আমি কই না তো। তুই সত্যি করে বল, নীলারে তুই কি বলছিস? দুলাভাই বিশ্বাস করেন, আমি আপনার বোনের কোনো কিছু বলি নাই। তুমি এসব কি বলতেছো? ও নীলাকে কি বলতে যাবে? কেন বলবে? কি বলেছো? আমি কিছু বুঝতেছি না। দেখ, আমি যেটা বলতেছি সত্য বলতেছি। তোর ভাই কি বলছে জানিস? তোর ভাই বলছে যে নীলার রুম খোলা রাখতে, নীলার রুমেও রাত্রেবেলা ঢুকবে। না না আপা, তুই এ কথা বিশ্বাস করিস না, এগুলো সব সাজানো নাটক। না না, তুমি মিথ্যে কথা বলতেছো। তুমি আমার সৎ সরল ভাইটার নামে মিথ্যে কথা বলতেছো। আমি কখনো বিশ্বাস করি না, আমার ভাই এই ধরনের মানুষ না। ও, তোর ভাই এই ধরনের মানুষ না, তাহলে আমার বোন এই ধরনের মানুষ। আমার বোন আমাকে মিথ্যা কথা বলছে, তাই না? এই তুই ভালোই ভালো বল, না হলে কিন্তু আমার হাতটা চলবে। আপা, তুই তো তোর ভাইরে চিনিস না, বল আমি কি এই কাজ করতে পারি? আমি জানি ভাই, আমার ভাই কেমন আমি খুব ভালো করেই জানি। আমার ভাই এই ধরনের মন মানসিকতা তো কখনোই হইতে পারে না। তুমি শুধু শুধু মিথ্যা কথা বলতেছো। দেখ, তুই আর একটা কথা বলবি না, আর একটা কথা বললে আমার হাত কিন্তু তোর উপর উঠবে। এই তুই সত্যি করে বল, তুই কি বলছিস? দুলাভাই বিশ্বাস করেন, আমি আপনার বোনকে কোনো কুপ্রস্তাব দেইনি। ও হ্যাঁ, মনে পড়ছে। বরঞ্চ আপনার বোন কি করছে জানেন? আমি ওই যে নদীর পাড় দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে দেখি কি একটা ছেলের সাথে, সি সি সি, তৌবা তৌবা, একটা ছেলের সাথে। একটা ছেলে না, কত বড় স্পর্ধা, যা আমার বলে না আজে বাজে কথা বলে, ওরে না আজকে মাইরেই ফেলবে। কি বলতেছো তুমি? পাগল হয়ে গেছো? কেন আমার বইরে তুমি মারবা? ছাড়ো, ছাড়ো বলতেছি। মাথাটা একটু নষ্ট হয়ে গেছে। আমার বোনের না আজে বাজে কথা বলবে, আমার বোনকে কুপ্রস্তাব দিয়ে আর আমি বসবো আনপঞ্চাশ মতে না। কেন? তোমার বোন কি দুধে দাও তুলছি পাতা? হ্যাঁ, এমনও তো হতে পারে তোমার বোন আমার ভাইকে ফাঁসানোর জন্য মিথ্যে কথা বলতেছে। আমার ভাই এই ধরনের না। এই তুই আমার বোনের নামে আর একটা কথা বললে তোর আমি জানে বারে ফেলবো। আসুন, আমি বাইরে থেকে এসে যেন তোর ভাইকে এই বাসায় না দেখি। যদি দেখি তাহলে তোর ভাইটা আমি একদম খুন করে ফেলবো, সাথে তোকেও খুন করে ফেলবো। হ্যাঁ, খুন করো আমাকে, আমার ভাইকে একসাথে খুন করে ফেলো। তারপরেও দেখো, সত্যিটা না ঠিকই একদিন বের হবে। এখনো সময় আছে। আমার ভাইয়ের নামে না মিথ্যা অপবাদ না দিয়ে তোমার বোনকে গিয়ে ভালোভাবে জিজ্ঞেস করো, যাও। তোর জন্য তোর ভাই লাই পেয়ে গেছে, তোর মাথায় উঠে গেছে, সবাইকে নাচাচ্ছে। আমি আর সহ্য করতে পারতেছি এইসব। আমি যে কি করবো দেখে আমার মনে চাচ্ছে তোর একদম আমি খুন করে ফেলি। আমি সত্যি সত্যি যদি বাইরের থেকে এসে তোর ভাইকে আমি দেখি, তাহলে ঠিকই আমি খুন করে ফেলবো। তুই কথাটা মাথায় ঢুকায় রাখিস, আর তুইও না হলে তোর আমি খুন করে ফেলবো। ভাই, জানি না ওরা আমার সাথে কেন এমন করতেছে। অনেক লাগছে না? তুই কামিস না ভাই, তুই এনে বল, আমি তোমাকে খাওয়ার নিয়ে যেতেছি। আমি নিজের হাতে তোরা খাওয়াই রেব। ম্যাডাম, আপনার চা। কি রে, তুই আমার রুমে আমার পাতি সংসারে কেন ঢুকছিস? তুই দেখতেছি না আমি ড্রেস চেঞ্জ করতেছি। ও, আমার ভুল হয়ে গেছে, আমি তো আসলে খেয়াল করি নাই। এই মানে তুই যে কোন ধরনের সেটাকে আমি বুঝি না। তোদের মতো ছেলেদের না খুব ভালো করে চেনা আছে আমার, ক্যারেক্টারলেস একটা। ম্যাডাম কি বলতেছেন আপনি? বিশ্বাস করেন, আমার এখানে কোনো দোষ নাই। আমি আসলে বুঝতে পারি নাই যে আপনি কাপড় চেঞ্জ করতেছেন। আমি যদি বুঝতে পারতাম তাহলে তো আর আসতাম না। আমার ক্ষমা করে দেন। এই চুপ কর, একদম চুপ কর। ছোট লোকের বাচ্চা, মানে কোনটা ভুল কোনটা সঠিক সেটা আমি জানি না, তুই আমাকে শেখাইতে আসস। আজকে আমি তোরে শিক্ষা দিচ্ছি, দাঁড়া, তুই এখানে দাঁড়া। আপনি আমার চরিত্রে কলঙ্ক দিচ্ছেন। বিশ্বাস করেন, আমি এই ধরনের ছেলেই না। আমি কি এত খারাপ বলেন? আমার ভুল হয়ে গেছে, এইবারের মতো আমার ক্ষমা করে দেন। আর কোনোদিনও আপনার পারমিশন ছাড়া রুমের ভিতর ঢুকবো না। দুলাভাই আমার বললো আপনারা চা দেওয়ার জন্য, এই জন্য আমি চা নিয়ে আসছি। এখানে আমার কি দোষ বলেন? আর কখনো হবে না। আমি চলে। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? কোথায় পালাচ্ছিস তুই? এইখানে দাঁড়াবি, তোর মজা আমি দেখাচ্ছি। ভাইয়া, বুঝলাম না, আপনি দুলাভাইরে ডাকতেছেন কিসের জন্য? ভাইয়া আমার রুমে আসো তো। ভাইয়া, কি রে, গিয়েছে তো চিল্লাবা লেগেছে। কি হয়েছে না? এই ছোট লোকের বাচ্চা ডানি ড্রেস চেঞ্জ করার সময় পারমিশন ছাড়া আমার রুমে ঢুকে গেছে। কি ওরা এত বড় সাহস? ছোট লোকে বাচ্চাতে তো সাহস তো কম না। আমার বোনকে লুকায় লুকায় দেখতেছিলি? দুলাভাই বিশ্বাস করেন, আমি কিছু দেখি নাই। ওই আমি চা দিতে আসছি তো, এই জন্য মানে হয়ে গেছে আর কি।
ইচ্ছা করে করছে ভাইয়া। ভাইয়া ও যা করছে সবকিছু ও ইচ্ছা করে করছে। ও দরজার আড়ালে লুকিয়ে থেকে ও ইচ্ছা করে একদম এই কাজটা করছে। তুমি আজকে ওরা শায়েস্তা করবে, শাস্তি না দিয়ে তুমি ওকে কোথাও যাইতে দিবা না। দুলা ভাই আমার ক্ষমা করে দেন, আমি যাই। এই ফকিন্নির বাচ্চা, আরে তুই তোমার প্যান্টটা নষ্ট করে, এই তোর সাহস কি করে হলো আমার বোনের রুমে ঢোকার? মাপচা আমার বোনের কাছে, এক্ষুনি মাপচা। কি হলো মাপচা? এই তোর কি কানে কথা জানো? ভাইয়া কি বলতেছে? তুই আমার কাছে মাপ চা, মাপ চা। আমার ভুল হয়ে গেছে। এই ফকিন্নির বাচ্চা, তোর এইভাবে বাচ্চাটা বলছি, পায়ে ধরে মাপচা, সুন্দর বাচ্চা মাপচা। একেবারে ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, আপনি আমার ক্ষমা করে দিয়েন। আমার তোকে ফেলে থেকে যা, দাঁড়ায় আছে, যা। ওর প্যান দায় নষ্ট করে দিল। কেন যে এইসব উটকো ঝামেলা তোমার বাড়িতে জায়গা তো আমি বুঝি না। বের করে দিতে পারো না ওকে এই বাড়ি থেকে? আর আমি দিছি নাকি? দিছে তো ভাবি, যত নষ্টের মূল। আচ্ছা শোন, তুই একটা কাজ করবি, ওরে দিয়ে না ইচ্ছা মতো খাটাবি। এই ফকিন্নির বাচ্চারে কাপড় ধোয়াবি, তোর স্যান্ডেল পরিষ্কার করে দিতে বলবি, তোর জামা কাপড় ধুয়ে দিতে বলবি। আর যদি তোর কথা না শোনে তাহলে ইচ্ছা মতো থাপড়ানো। তাও যদি না শোনে তার পাথরের উপরে রাখতে মারবে একটা। আমি তো কিছু বলি না যে তোমার শালা, পরে তুমি যদি আবার কিছু বলো। দূর, কিসের শালা? ওকে আমার নিজের শালা নাকি? কোন দূর সম্পর্কের শালা? এইসব শালা টালা আমি মানি না। ওরা আমার দেখলেই না মেজাজটা একদম কি বলবো হাই লেভেলে চলে যায়। আচ্ছা আমার প্যান্টটা চেঞ্জ করতে হবে, আমি রুমে যাই, তুই ফ্রেশ হ। এইবার তো ভাইয়া থেকে পারমিশনটা পেয়ে গেছি, এখন বোঝাবো তোরে কত ধানে কত চা। নবাবটা ঘুমাচ্ছে এখন। ম্যাডাম আপনি আমার মারতেছেন কিসের জন্য? মারবে না তোকে? না এই তোটা কি করবে রে? মারবে না তো তোকে আদর করবো? হ্যাঁ, বেলা কয়টা বাজে? কয়টা বাজে দিয়ে এখন ঘুমেতে উঠিস নি? ও আমি তো বুঝতে পারিনি যে এত বেলা হয়ে গেছে। এখন চুপচাপ কথা বলা বাদ দিয়ে এগুলো গোছা। তোর বিছনাপত্র তুলে ওইখানে আমার জুতো রাখা আছে, ওগুলো পরিষ্কার কর, যা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি এখনই গুছাচ্ছি। ঠিক আছে ম্যাডাম, আমি গুছাচ্ছি। বাহিরে আমার জুতো আছে, সেগুলো পরিষ্কার করবি, তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। জীবনে কত স্বপ্ন ছিল, পড়ালেখা কইরা মানুষের মতো মানুষ হব। মানুষ ঠিকই হয়েছি, কিন্তু মানুষের মতো মানুষ হইতে পারি নাই। আমার বন্ধু বান্ধবরা এখন কত বড় বড় অফিসে চাকরি করে, আর আমি বোনের সংসারে ভাই চাকর। হায় রে। ভাই মন খারাপ করিস না, দেখবি আমাকে এই দুঃখ কষ্টের দিন একদিন আল্লাহ পার করে নিব। অনেক সুন্দর হাসি খুশির দিন আমাকে ঘরে আইব ভাই, মন খারাপ করিস না। বোন রে, আমি তোর সেবা যত্ন করবো সারা জীবন, আমার কোনো দুঃখ নাই। কিন্তু ওরা তো আমার জোর করে করাচ্ছে বোন। এই যে দেখ, আমি যেটা করতে চাই না তারপরে ওরা আমারে চাপায় দেয়, আমার গায়ে হাত তোলে। কত যন্ত্রণা কত কষ্ট সহ্য করে আমি এই সংসারে কাজ করে যাচ্ছি। ভাই আমার, এই কথাটা কিন্তু আমি তোর আগেই কইছিলাম, ওরা সবাই ষড়যন্ত্র করতেছে। আমি নিজেও জন্য এই সংসারে না থাকি, একটা পর একটা প্ল্যান করবই। তুই আছিস বলেই আমি এই বাড়িতে আসছি, নাইলে কোনোদিনও থাকতাম না। এত অপবাদ, এত লাঞ্ছনা, এত বঞ্চনা সহ্য করে থাকা সম্ভব না। বাবা সুজন, দেখ না কয়টা বাজে, অনেক রাত তো মনে হইতাছে। আম্মা 3:10 বাজে। দেখছো রাত 3:10 বাজে, তোমার মাইয়া এখন পর্যন্ত বাড়িতে আসে নাই। ওই চাকরের বাচ্চা, আমার বিশ্বাস ওই চাকরের বাচ্চা আমার মাইয়ারে নিয়ে কোনানে নিয়ে গেছে। কিসের সর্বনাশ যে করে দিছে আল্লাহ জানে। আম্মা আপনি অনেক কইতেছেন, না জানে না শুন না আমার নিরীহ ভাইটার গায়ে আর কোনো দূর চাপায়েন না। একটু ধৈর্য ধরো। মনে হয় চলে আসছে, কি হয়েছে? মনে দেখা যাচ্ছে চলে আসছে। ওই চাকরের বাচ্চা, এই চাকরের বাচ্চা আমার মাইয়া নিয়ে কই গেছিলি ক? আম্মা এখন তো বাড়ির মেয়ে বাড়িতে ফিরে আসছে, এখন বাবা বকি না করে একটু জিজ্ঞেস করেন না, ওর একটু জিজ্ঞেস করেন। বলো। মা
ওর কোনো দোষ নাই। আজকে ও আমার অনেক বড় একটা বিপদ থেকে বাঁচিয়ে আনছে, নাহলে তোমার মেয়েরে তোমরা আর পাইতা না। আমি একটা ছেলের সাথে সম্পর্ক করতাম, ও আমাকে বাজে প্রস্তাব দিয়েছিল, আমি ওর প্রস্তাবে রাজি হইলে সেই জন্য ও আমারে জোর করে তুলে নিয়ে যায়, আমার ইজ্জত নিয়ে নিতে চাইছিল। সেখান থেকে ও গিয়ে আমার বাঁচায় নিয়ে আসছে, নাহলে তোমরা আজকে আমার লাশ দেখতে পাইতাম মা। দেখছো, তোমরা তো অযথায় এই পোলাটার লগে চিল্লাইছ। পোলাটায় থাকতে চাইছে, কত কথা শোনাইছো, আজে বাজে কথাবার্তা বলছো। আর এই পোলাই এখন আমার বংশের ইজ্জত বাঁচাইছে। এই পোলাই যদি না থাকতো তাহলে আমার মাইয়ার ইজ্জত নষ্ট হয়ে যেত না। নয় মা, আপনার ছেলে ভালোবেসে আমার বোনরে বিয়ে করে। বিয়ের পর থেকেই আপনি আমার বোনরে কখনো পুত্রবধূর মর্যাদা দেন নাই, তারে দিনের পর দিন অত্যাচার করছেন। এমনকি আমার বোন যখন আমার এই বাড়িতে নিয়ে আসছে, আপনারা আমার সাথে চাকর বাকরের মতো ব্যবহার করছেন, আমার গায়ে হাত তুলছেন। আমি কিচ্ছু বলি নাই। কেন জানেন? আমার ওই বোনটার জন্য। আমি চাইলে আপনাদের এই মেয়ের ইজ্জত রক্ষা নাও করতে পারতাম, কিন্তু দেখলাম আপনারা আমার সাথে যেই ব্যবহার করছেন বা আমার বোনের সাথে যেই ব্যবহার করছেন, আমি তো এই ব্যবহার করতে পারি না। আমি তো মানুষ, আপনারা তো মানুষের কোনো কাতারেই পড়েন না, আপনারা একটা অমানুষ। আমার বোন একজন প্রেগনেন্ট মহিলা, তারপরও আপনারা তারে এক বিন্দু ছাড় দেন নাই। দিনের পর দিন তারে কাজ করাইছেন, কঠিন কঠিন কাজ করাইছেন, যেই কাজ একটা প্রেগনেন্ট মেয়ের করার কথা না। আমার বোন এই বাড়িতে বউ হয়ে এসে সে তো অনেক বড় অপরাধ করে ফেলছে। আমি আর আমার বোনকে এই বাড়িতে রাখবো না। আমি দরকার হয় ভিক্ষা করব, ভিক্ষা করে আমার বোনকে খাওয়াবো, তবু আপনাদের এই পরিবারে আমার বোনকে রাখবো না। বোন, তোর কপালে যা ছিল তাই হয়েছে। অনেক কষ্ট নির্যাতন সহ্য করছিস, আর না। আয় আয়, আমরা চলে যাবো, এক্ষুনি চলে যাবো। খবরদার, আমার বাড়ির বউ নিয়ে তুমি কোথাও যাইতে পারবা না। আর তোমার ঘাড়ে কয়টা মাথা আছে? তুমি যে বাড়ি থেকে বের হয়ে যাবা, আজ থেকে মনে করুম তুমিও আমার একটা ছেলে, তুমি আমার বংশের ইজ্জত বাঁচাইছো, তুমি আমার আর একটা পোলা হয়ে এই বাড়িতেই থাকবা। বৌমা, তোমার সাথে অনেক অন্যায় করছি, তুমি আমারে মা মনে করে ক্ষমা করে দিও। না বৌমা, শোনো, ভুল তো মানুষেরই হয়, তাই না? তোমার হাজার হলো তোমার শাশুড়ি, শাশুড়ি মানে মা। দাও ভাই, তোমার লাগে আমি অনেক বড় অন্যায় করছি, তোমার গায়ে পর্যন্ত আমি হাত তুলছি, তুমি আমাকে মাফ করে দাও। বউ, তোমার লাগে আমি অনেক বড় অন্যায় করছি। আমি গর্ভবতী অবস্থায় তোমার মারধর করতাম, দিনে রাতে যখন যা মনে হয় তাই করতাম, তোমার উপরে অনেক অত্যাচার হয়েছে, তুমি আমার মাফ করে দাও বউ। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু আমার বোনকে মাইনাই নিছেন, আপনারা আপনাদের ভুল বুঝতে পারছেন, সে তো আমি অনেক খুশি হয়েছি। যাই হোক, আমার বোন থাক, আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। আই, খবরদার কইছি না, হ্যাঁ? তুমি আমার বংশের ইজ্জত বাঁচাইছো, আর তুমি আমার বাড়ি থেকে চলে যাইবা? তা হইব না। শোনো, আমার একমাত্র মেয়ে, তুমি হইলা গিয়া আমার মেয়ের জামাই। আমার মেয়েকে তোমারই বিয়ে করতে হবে, তুমি হলো এই বাড়ির একমাত্র মেয়ের জামাই। কি বলো? হ্যাঁ ভাই, তুমি না করতে পারবা না, আমার ভাই। বোন, তুই রাজি না? বাহ, বাহ।